সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি, আর কি বলবো বলো। এই যে কালকে তো সমস্ত ওষুধ তোমাদের দাদাভাই নিয়ে আসলো, মানে একদম বড় বড় একটা পাতা পাতা দিচ্ছে, তাও এক সপ্তাহেরই ওষুধ প্রচুর, মানে খুব কস্টলি ওষুধগুলো দিয়েছে দেখি। 4 রকম ওষুধ দিয়েছে। আর কালকে তো সোনোগ্রাফির জন্য উম, যাওয়া হয়েছে, ওই নাম ঠাম করে এসে ওখান থেকেও আবার ওষুধের প্রেসক্রিপশন করে দিয়েছে। ওখানে আবার 2টো ট্যাবলেট রাত্রিবেলা খেতে হবে, আজকে কালকে যেতে হবে, আজকে রাতে খেতে হবে। জানি না আমি আর কত ওষুধ খাবো। উম, এমনিতেই তো আমার মাসে ওষুধ চলে, ইউরিক অ্যাসিড আছে। তারপরে সেই ওষুধ খেয়ে তারপরে কালকে 10টার সময় যাব। জানি না কত কাজ সংসারে পড়ে থাকে। এই তো দেখো না, আজকে একবার শুয়ে পড়ছি, তোমাদের দাদা ভেবে ভোর 5টা থেকে আবার পেটের সমস্যা হয়ে গেছে, আবার পটি মানে 2 আর 3বার হয়ে যাচ্ছে। মানে আমার না আর ভালো লাগছে না, এই ওষুধগুলো পড়ছে, এখন জানি না কী যে হয়েছে। আমার তো অনেক দিন ধরেই না, কয়েকদিন ধরে পেটে ব্যথাটা করছে। এবার আমি ভেবেছি যে এই পেটসের এই সমস্যাটা মিটে গেলে তারপর পেটে ডাক্তারে আমি দেখাবো, জেনারেল ফিজিশিয়ান দেখাবো, যে ডাক্তারকে আমি দেখাই তার কাছেই যাবো। বাস, এটা কোথা থেকে কি হয়ে গেল দেখি, এখন ডিঙি কমছে না, মানে একটু অসহ্য লাগছে। একটা ভয়েরও তো ব্যাপার আছে। এই জন্য আবার গায়নোর কাছে ছুটলাম। গায়নোর মানে এমন পরিস্থিতি, তোমাদের দাদাভাই আসছে কিন্তু গায়নোর তো বেরিয়ে যাবে। এবার আজকে কখন বসবে ঠিক নেই। আমি ওই জন্য, আর এটা বাড়ি থেকে একটু বেশি দূরও না, ওই জন্য তাড়াতাড়ি করে একা একাই ছুটলাম। আমি ডাক্তারকে দিয়ে, কারণ এই ডাক্তাররা একা পেশেন্টকে দেখে না, লেডি ডাক্তার বলে। ও লেডি ডাক্তার বলে আমি আরও ছুটলাম বেশি। আমি বললাম যে আমার হাজব্যান্ড তো অফিসে আছে, আমার তো একা ছাড়া, বলছে ঠিক আছে চলে আসো। যাই হোক, দেখলো টেকলো। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার প্রেশার সবসময় লো থাকে, কি করে হাই হয়ে গেল। বলছে, আমাকে বললো খুব টেনশন করা হয়, টেনশন থেকে। টেনশন তো আছেই, এই টেনশন থেকে প্রেশারটা হাই হয়ে গেছে। মানে এখন কি হচ্ছে বলো তো, দেখছি চারিদিক দিয়ে রোগ এসে পুরো শরীরের মধ্যে একদম বাসা বেঁধে দিচ্ছে। মানে এত কষ্ট হচ্ছে একটার মধ্যে আর একটা। এই তো এখন একটু লিকার চা নিয়েছি, একটু মুড়ি নিব। আর মেয়েকে কোনো রকম একটু টিফিন, মেয়েরও শরীরটা কি খারাপ হয়ে গেছে। পাখা এসেই চালালো বাস, আমি বললাম। আর সেদিনকে ঝড় বৃষ্টি হয়েছে, আমি বললাম ওয়েদারটা যে ঠান্ডা, চালা আসলো, ও হাঁপিয়ে গেছে, ট্রেন থেকে জার্নি করে সঙ্গে সঙ্গে ওরও জ্বর। কালকে প্যারাসিটামল রাতে দিলাম। কালকে রাতে আর বেশি পড়তে পারলো না, সেগুলো আবার 5টা থেকে উঠে ডাকছি, ওরা শরীর দিচ্ছে না, তবে 5:30 থেকে উঠে ফ্রেশ ট্রেশ পড়তে বসছে। এতে স্নান টান করে, গরম জলে স্নান টান আমি অল্প করবি। আর ও কালকেও প্রচুর স্নান করেছে, আমি চিৎকার করছি বাইরে থেকে, ও কি বলবো, আর বলছে ভালো লাগছে তো স্নান করতে। কী বলবো বলো। কোনো রকম একটু খেয়ে টেয়ে একটু টিফিনও করে দিলাম, কারণ ক্যান্টিনে খাওয়ার ফলে আমি নিজে অসুস্থ, মেয়েটাও যদি আবার অসুস্থ। পাঠিয়ে তোমাদের দাদাকে একটু করে, মানে মরতে মরতে যাকে বলে করা না, সেই পুজো হয়ে করছি। একটু নাড়ছি, একটু গিয়ে বই ধরে চলে যাচ্ছে, একটু নাড়ছি। এইভাবে করে করে পাঠালাম দুজনকে। এখন তো ঘরের রাজ্যের কাজ রয়েছে, জানি না কতটা উদ্ধার করতে পারবো। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো বলো, জানি না কি ভিডিও করব। ওদের জন্য তো রান্না করতে হবে, আমি না কি খাবো জানি না। তারপর দেখো, এই যে ঘর ঝাড় দেওয়া শুরু করলাম। আর খুব রোদ উঠে গেছে, এত রোদ উঠে গেছে না, মানে কি বলবো। এই জন্য মানে গরমকালে না যতটা পারি যেন সকাল সকাল এই বারান্দার এইসব কাজগুলো করলে ভালো হয়। ভীষণ রোদ বারান্দায়। বলছি না আর কদিন পর আর ছাদে যেতে হবে না, সমস্ত দড়ি টাঙানো রয়েছে না, যে সমস্ত বারান্দায় দেওয়া হবে। মানে এত রোদ থাকে বারান্দায় সকালে। সকালে আর কদিন পরে যাতে যাবে, তুমি যে কোনো সময় জামা কাপড় দিলেই শুকিয়ে যাবে। যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, যে এখন ঝাড় দিয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। মানে করতে করতে আবার ঘরটা একটু মুছে নেবো। যতটা পারবো একটা একটা করে, এইভাবেই তো করতে হবে বলো। আজ যে বৃহস্পতিবার, পুজোটা দিতে পারলাম না, তোমাদের দাদাভাই দিয়ে গেছে, মনটা একদম এমনিতেই ভালো লাগছে না। এদিকে দেখো ভাত, সকালে না ওদেরকে একটু ওই হালকা সেদ্ধ মতো করে দিয়েছিলাম কোনো রকম। এদিকে ভাত ডাল বসিয়ে দিচ্ছি, আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আসার কথা। ওই জন্যই আরও রান্নাটা করছি, তা করে যে এসে যদি খায় তো খাবে। জানি না কখনো আসবে, বললো তো তাড়াতাড়ি চলে আসবো। আর টিফিনও নিয়ে যায়নি আজকে। আর ও তো বাইরের কিছু খায় না। এদিকে সোয়াবিনের তরকারি করবো, এদিকে একটু আলু ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। আর এই আলু ভাজাটা তোমাদের দাদাভাই মেয়ে দুজনেই ভালোবাসে। আর আমারও ভালো লাগে এই আলু ভাজাটা খেতে। গোল গোল করে আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, এটাই করলাম। আর এটা বিকালে রাতে থাকলে এই মাইক্রোওভেনে গরম করে দিলে বেশ ভালো লাগবে খেতে। এদিকে দেখো তরকারির জন্য সয়াবিনটা জলে ভিজিয়ে করে রেখেছিলাম আর গরম জলে। আর এদিকে আলু ভেজে নিলাম, আর মশলায় যে একটু ক্যাপসিকাম, সয়াবিনের তরকারিতে ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো দিলে ভীষণ ভালো হয়। টমেটো সব দিয়ে টিয়ে মশলাটা কষাচ্ছি, এদিকে আলু ভাজাটা দেখো একদম ক্রিস্পি, মানে ক্রিস্পি টাইপের আলু ভাজাটা ভেজে নিলাম। আর এদিকে, কারণ রাতের দিকে আর রান্না করতে ইচ্ছা করবে না, তা আর ইচ্ছে মানে এমনিতেই ইচ্ছে করছে না, রাতে তো আরও ইচ্ছে করবে না, যেন একবারে সব করেই নিচ্ছি, দিনের বেলা যা করার করে নিই,
রাতেরবেলা শুধু ভাত করব আর ওদের মতো ভাত করে দেবো আর করে দেবো। কিন্তু ভাত মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তরকারিটা হয়ে গেছে দেখো, ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি। আমার তো খাওয়ার জন্য কিছু করিনি। আর ভাত সবই ছিল, কারণ তোমাদের দাদাভাই আসতে একটু লেটই করেছিল, খায়নি আর এসে সব ছিল। ভাতটা আমি সব গরম করে দিয়েছি, রাতে খেয়ে নিয়েছে। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি রাতে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, ডালও সোমবার দিয়ে দিয়েছি। তারপর দেখো রান্না বান্না সব তো হয়ে গেল, গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর রান্নাটা হয়ে গেলে না একটা বড় যেন ঝামেলা, মানে কাজ হয়ে যায় এদিকটা হয়ে গেলে, মানে এদিকটাতেই তো অনেকটা সময় লেগে যায়। এই যে দেখো বাসন টাসনও সব মাজা হয়ে গেছে, এই যে শুকাতে দিয়েছি, এখানে শুকিয়েও গেছে দেখো বাসনগুলো। আর ওই দেখো সামনের বাড়িতে, ওই আমাদের আগের বাড়িটা একদম আমের মুকুলগুলো মনে যেন কাঠগুঁড়ো ছড়িয়ে দিয়েছে। ওরা তো নিয়ে আসেন, কি ঝড় বৃষ্টি হয়েছিল, থাকলে তো সাথে সাথে সব পরিষ্কার হয়ে যেত। আমি তাই বলছি যে কোথার থেকে এসে যদি মানুষ দেখে এরকম নোংরা বাড়ি, কী বিরক্তি যে লাগে। আর এখন একটু বসে আমি তারপর স্নান করবো। বন্ধুরা 1টা বাজে, সব মেলে দিয়ে গেলাম। ওইদিকেও রয়েছে, এইদিকে থাকবে। কি রোদ দেখো, রোদে কি তেজ। এই দেখো গাছে তো জল দিতে পারছি না, যে তোমাদের দাদাভাই রাত তাড়াতাড়ি চলে আসবে, এসে জল দেবে। এই দেখো ফুল ফুটেছে কত সুন্দর, এই রানী রাসমণি জলটা। গাছগুলোকে আমি যত্ন করতে পারছি না, দেখো এই দেখো এখানেও করি আছে, তবু ফুল দিয়েছে বলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে আসলাম, চা বসালাম, এখন একটু লিকার চাই খাচ্ছি। ইচ্ছে করছে না লিকার চা, কিন্তু না খাই যেহেতু এখনো হালকা হালকা পেন রয়েছে, সকাল থেকে তো অনেকগুলো ওষুধই পড়েছে পেটে। এখন সব থেকে টেনশন হচ্ছে কালকের আমার সোনোগ্রাফিটাতে, ভীষণ টেনশন হচ্ছে যে কি হবে। আর ওই খালি পেটে না এত জল খেয়ে করা, মানে এই নিয়ে তো আমার 4বার মানে হবে, আমি তো জানি। কারণ আমার ওই মেয়ে যখন 3 বছর বয়স ছিল তখন ওভারি সিস্ট হয়েছিল। তার সিস্টের সাইজের একটা মাপ থাকে, সেটা না হলে অপারেশনের দিকে যায় না, তখন ওষুধের মাধ্যমে ঠিক হয়েছিল। তারপরেও আবার হয়েছিল একবার কমে, তারপরে ওষুধ ওষুধ, এবার জানি না এবার কি হচ্ছে। এখন আমার ইচ্ছে ছিল যে আমি যে ডাক্তারকে দেখাই সে ডাক্তারকে দেখাবো, এখন গাইনোর দিকে যাবো না। যদি ব্লিডিংটা না হতো আমি যেতাম না, কিন্তু দেখছি এটা এখন প্রবলেম করছে। এক বছর আগেও এরকম সমস্যাটা হয়েছিল, তখন ডাক্তারকে দেখলাম, ওষুধ দিল, ঠিক হয়ে গেল। তারপরে সব সোনোগ্রাফি সবই করানো হয়েছিল। আর এটা কি বলতো, হোল অ্যাবডোমেন তো, মানে এইখান থেকে পুরো শুরু করে একদম, মানে আমাদের এই পর্যন্ত, একদম নাভির নিচ পর্যন্ত পুরো এটা করবে। এত মানে সব থেকে কষ্ট হচ্ছে জল না, মানে খালি 2 বোতল 2.5 বোতলের মতো জল খেতে দেবে খালি পেটে। আর টয়লেটটাকে ধরে করতে হয়। আমাকে তো এর আগেবার 4বার নামিয়ে দিচ্ছিল, আমাকে তো এখন আমাদের দাদাভাই বলছে, এবার এর আগেবার তো 4বার নামিয়ে দিচ্ছিল, বলেছিল এটাই লাস্ট। আমি এমনি সকালবেলা 1/2 গ্লাস জল খেতে দম বেরিয়ে যায়, অত খালি পেটে। পরে সে না খাই, আর ওরকম খাওয়া যায় বলো, আমার তো বমি করে দিতাম জল খেতে খেতে। কি বলবো, আর কপালে লিখন আছে। আর আজকে সব কি খেয়েছি না দুপুরবেলা, কি বলবো বন্ধুরা, মেয়েকে ছবিটা তুলে গেছে, দেখাচ্ছে, ও হেসে বলছি, এগুলো কি কি খেয়েছো মাম্মি তুমি? এই কটা ভাত নিয়েছি আর একটু জল জল দিয়ে নুন দিয়ে একটু চটকে আলু ভেজেছিলাম, একটা ভয়ে ভয়ে কয়েকটা আলু ভাজা সাইডে রেখে, মানে খেতে ইচ্ছা করে, কি বলবো। তার খিদে পেয়েছে, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে আসছে। ফোন করলাম, আজ আমাদের সবার বিয়ে বাড়ি ছিল, সেই তোমার রাজহাট নিউ টাউন, কিন্তু ডাইরেক্টরেরই ছেলের মানে বিয়ে মনে হয় কিছু। কেউ তো যাবো না, তাই ওকে বলছি তুমি কেন যাবো, না মিসেসের শরীর খারাপ, এমনিতেও যেতাম না অত দূর, অত দূরে বদলি হয় না। আর বলছে ওই জন্য অফিস আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ওই টুকটাক বাজার ফাজার হ্যান্দান করছে। আমাকে বলছে যে কি খাও, দুপুরে তো কিছুই খাওনি, মনে হয় না ওই ভাত। তা বলছে তাহলে গরম রসগোল্লা নিয়ে আসছি, ওটা খেলে কোনো ক্ষতি হবে না, ওটা নিয়ে আসছি, ওটা খাইও। ঠিক আছে, দেখা যাক, নিয়ে আসুক। মেয়ে কলেজ থেকে এসে আমি সোজা ঘুমিয়ে পড়েছি, এসেই পাখা চালিয়ে দিয়েছি, কি বলবো বলো। চলো, একটু চা পাতা দিলেই চা হয়ে যাবে, হালকা একটুখানি বসিয়েছি। অনেক কথা বলে ফেললাম, ঈশ্বরের কাছে প্রে করছি সারাদিন ধরে আমার একটাই ঠাকুর আমার রিপোর্টগুলো যেন ভালোবাসে। সোনোগ্রাফি কষ্ট করে করবো, যেন আমার রিপোর্টগুলো সব ভালোবাসে। তোমরাও একটু প্রে করো যাতে আমার রিপোর্টগুলো ভালোবাসে। চলো আসি, টাটা।